দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। আপনাদের সাথে আছি আমি তানাজা আফরিন। জানিয়ে দেব দেশের শীর্ষ পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথমেই শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। বিএনপিতে ভিড়ছে আওয়ামী লীগ, অনুপ্রবেশকারী ঠেকাতে বিএনপির শীর্ষ নেতাদের কঠোর বার্তা। টাকার বিনিময়ে নেতাদের বিএনপিতে পদ দেওয়ার অভিযোগ। দুর্নীতি গণহত্যার সঙ্গে জড়িতদের দলে নেওয়া হবে না, মির্জা ফখরুল। পদভারে জনপ্রশাসন, 3 পদে পদোন্নতি আসছে। অতিরিক্ত সচিবের 212 পদে আছেন 453 জন, যুগ্ম সচিবের 502 পদে আছেন 862 জন। জিটিপি ছিল ফোলানো ফাপানো। বিগত সরকার জিটিপি নিয়ে মিথ্যাচার করেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পরিসংখ্যান ব্যুরো এখন চাপমুক্ত, জানিয়েছেন ঢাবির অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন প্রত্যাশা, মতপার্থক্য নিরসনের পরামর্শ। জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে, কেউ জানে না কোথায় গেল অনুদানের টাকা। বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড। একজন ব্যবসায়ীর কাঁধে লাখ লাখ টাকার ঋণ। সপ্তাহ খানেকের মধ্যে টাকা বন্টনের কথা ছিল। সোমেশ্বরীর বুকে ফিরছে প্রাণ। বালু উত্তোলন বন্ধ। 14 বছর সোমেশ্বরী নদীকে লুট করে খেয়েছে বালু খেকোরা। বিশ্বের সর্বোচ্চ অপরিণত শিশুর জন্ম বাংলাদেশে। বছরের জন্ম 6.5 লাখের বেশি। কালের কণ্ঠের প্রথম পাতায় আছে, বছরের মাঝামাঝিতেই নির্বাচন যায় বিএনপি। সরকারের ভেতরের একটি অংশ জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। আগে স্থানীয় নির্বাচন করার পরিকল্পনা একটি দুর্ভিসন্ধি। অনশন প্রত্যাহার, শাটডাউন চলবে। আইনি জটিলতায় আটকে আছে 5 হলের নির্মাণ। 1.5 মাস ধরে ভূমি সেবা বন্ধ। চরম দুর্ভোগ মানুষের। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, ভিডিও কনফারেন্সিং প্রকল্পে 25% ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশ্ন। মূল ব্যয়ের চেয়ে 24.68% বেশি ব্যয়ের প্রস্তাব। প্রকল্পের মেয়াদ বাড়ছে আরও 2 বছর। সাংগঠনিক পরিধি বাড়ানোর তোড়জোড় চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির সংখ্যা বৃদ্ধির পাশাপাশি অন্তঃকোন্দোলনও বাড়ছে। 35টি জেলা কমিটি গঠিত। ভ্যাট বৃদ্ধিতে বিক্রি কমবে, বন্ধ হবে বহু রেস্তোরাঁ। একান্ত সাক্ষাৎকারে রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব। প্রথম আলোর আজকের শিরোনাম, সংসদ হবে 2 কক্ষের, মোট আসন 505। সংস্কার কমিশনের খসড়া। সংসদের নিম্নকক্ষে আসন 400, উচ্চকক্ষে 105। 100 সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোট, আনুপাতিক পদ্ধতিতে ভোট হবে উচ্চকক্ষে। পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ। গত আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত শুধু অপহরণের ঘটনার মামলা হয়েছে 329টি। রাতারাতি উঠছে তাসের ঘর। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর খবরে 2 পাশে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, জালিয়াতিতে ওসমান পরিবার। শামীম ওসমানের পরিবারের প্রতিষ্ঠানের কাছে 126 কোটি টাকা পাবে বিটিআরসি। ফাঁকি দিতে 3 ব্যক্তিকে মালিক সাজিয়ে শেয়ার হস্তান্তর। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করবে সরকার। সভায় স্বাস্থ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ওষুধ কোম্পানির মালিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, পেশাজীবী সংগঠন ও অধিকার কর্মীরা অংশ নেন। আমার দেশ পত্রিকার প্রথম পাতায় আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স রেডি, সাবধানে কথা বলো। আত্মগোপনে থাকা মেজর জিয়াউলের সাক্ষাৎকার। তাকে ধরতে 40 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। শেখ হাসিনার প্রশ্রয়ে নাসার নজরুলের লুটপাট। ফ্যাসিবাদের ব্যাংক লুটেরা 27 ব্যাংক থেকে নিয়েছেন 9.5 কোটি টাকা। নিয়ম না মেনে নেন বারবার পুনঃতফসিল সুবিধা। টিউলিপকে কেন বরখাস্ত করা হচ্ছে না, ফাইন্যান্সিয়াল টাইমসের প্রশ্ন। আমার দেশ পত্রিকার শেষের পাতায় আছে, সংস্কার বাস্তবায়নে চলতি মাসেই জাতীয় সংলাপ। 2-1 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন। আলী রিয়াজ হচ্ছেন ভাইস চেয়ারম্যান। বিভিন্ন দল ও সংগঠনের সঙ্গে সংলাপ। 26,000 কোটি টাকা লোপাট ভাগ পেয়েছেন হাসিনাও। উন্নয়ন প্রকল্প ও যন্ত্রাংশ কেনার নামে আত্মসাৎ। ভাগ পেয়েছেন শেখ হাসিনা সহ শীর্ষ নেতারা।
বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, দেয়ালে পিঠ ব্যবসায়ীদের, ব্যবসা বাণিজ্য বাঁচাতে 9 দফা, সুদহার বাড়ালেই কমবে না মূল্যস্ফীতি, জানিয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি জসিম উদ্দিন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন, সচিবালয় ঘেরাও, অনশন। কূটনীতিতে নতুন বার্তা, চীন সফর, গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য ভারসাম্য। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে নতুন ভাইরাসে বন্দরে বাড়তি সতর্কতা, বিমানবন্দর, স্থলবন্দর, হাসপাতালগুলোতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা, রোগের উপসর্গ থাকলে যাত্রীদের স্ক্রিনিং, সাগররুনি হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদ অব্যাহত, পিবিআইতে 2.5 ঘণ্টা ইকবাল শোভান, আছে শুধু ভবন, 18 বছরেও চালু হয়নি চিকিৎসা সেবা। সমকাল শিরোনাম করেছে, সচিবালয়ের 589 সিসি ক্যামেরায় অন্ধ। শুধু সচিবালয় নয়, দেশের অনেক জায়গায় নিরাপত্তা সচেতনতার অভাব আছে। চিকিৎসা ব্যয়ের বোঝা বাড়ছে রোগীর ওপর, ডলারের দাম ও কর বৃদ্ধি, মেডিকেল সরঞ্জামের দাম বাড়ানোর প্রস্তাব। মাদক রাজ্যের গডফাদার ফারুকের ভাঙা হাট, 2 হাতে টাকা কামিয়েছেন রাজশাহীর সাবেক এই এমপি। নামে বেনামে রয়েছে কয়েকশো কোটি টাকা। সমকালের শেষের পাতায় আছে, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আইন থাকলেও বাস্তবায়ন নেই, প্রচণ্ড বাতাসে দাবানল আরও ভয়ঙ্কর, মৃত্যু বেড়ে 24, নিখোঁজ কয়েক ডজন, বিস্তৃতি নতুন নতুন এলাকায়। ভাতার আওতায় আসছে গণ অভ্যুত্থানে নিহতের পরিবার ও আহতরা। খসড়া নীতিমালা চূড়ান্ত পর্যায়ে, হচ্ছে জুলাই অভ্যুত্থান অধিদপ্তর। যুগান্তর শিরোনাম করেছে, গ্যাস বিদ্যুৎ খাতে অস্থিরতা, সরকারের সিদ্ধান্তে নানা শঙ্কায় শিল্প মালিকরা, নতুন শিল্পে 30 টাকার গ্যাস 75 টাকা করার প্রস্তাব পেট্রো বাংলার। এআই বিধান বাতিল করায় বিদ্যুতের দাম বাড়বে, কমবে বিদেশি বিনিয়োগ। হাসিনা পরিবারের বিরুদ্ধে আরও 3 মামলা, রাজুকের 60 কাঠার প্লট বরাদ্দ। সরবরাহ ঋণে বাড়ছে চাপ, কমছে বায়ার্স ক্রেডিট, ঋণের বিপরীতে 3% বাড়তি সুদ পরিশোধ করতে হচ্ছে এবং ডলার কিনতে হচ্ছে 36 টাকা বেশি দিয়ে। এতে ডলারের পাশাপাশি টাকার উপর চাপ বাড়ছে। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে, বিএনপির সমমানদের প্রাথমিক প্রস্তুতি শুরু, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, নিজ এলাকায় গণসংযোগ করছেন নেতারা, জনগণের আস্থা অর্জনের চেষ্টায়। জোটগতভাবে হলে ঢাকায় 3টি আসন চাইবে। বৈদেশিক ভাতা বাড়ল 60 কূটনৈতিক মিশনের। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি মোকাবেলা, সর্বোচ্চ বেড়েছে 33% ও সর্বনিম্ন 2%। রেলগেটে থমকে যায় শহর, নারায়ণগঞ্জ টঙ্গী অধিকাংশ লেভেল ক্রসিং অবৈধ, প্রতিদিন 13.5 ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, মালয়েশিয়া to issue multiple entry visas for Bangladeshi workers. Fokhrul discusses bilateral issues with Chinese ambassador. Tension in the border. India summons Bangladesh envoy in New Delhi. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, withdraw newly imposed VAT on goods services, AB party. Ashulia workers clear road after 5-hour protest. Israel kills at least 33 Palestinians in North Gaza amid truce talks. আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।